আমি এবারে বিধানসভা ভোটে আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান ভোটটি এই কারণে চাইছি, তার কারণ আমরা বামপন্থীরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা ছাড়া সমাজ কখনো এগোতে পারে না। শেষ কয়েক বছর ধরে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা কার্যত ভেঙে পড়েছে। শেষ কয়েক বছর ধরে সরকারি পরিসংখ্যান বলছে আমাদের রাজ্যের দিকে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। ফলে সব মিলিয়ে যদি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি সরকারি স্কুলগুলোকে আবার পুনরায় চালু করতে হয়, তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমি আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরই সাথে আমাদের একটি বড় সমস্যা গোটা পশ্চিমবাংলা জুড়ে, তা হচ্ছে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা। আমাদের মতো বয়সী ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখলো, ক্লাস 8, ক্লাস 10, ক্লাস 12 অথবা গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা করলো, এই পড়াশোনার শেষে রাজ্যের বুকে কার্যত চাকরির আকাল দেখা দিচ্ছে। চাকরি এই মুহূর্তে নেই বলে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, নেই বলে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। চাকরি নেই বলে সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট কাঁধে বড় বড় ব্যাগ নিয়ে কম পয়সায় কাজ করতে কার্যত বাধ্য হচ্ছে। তাই আমরা বামফ্রন্ট সিপিআইএম এর তরফ থেকে বলেছি, আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদেরকে জেতান, তাহলে আমরা সরকারে থাকলে আমাদেরকে যদি আপনারা জেতান, পরিবার কিছু একজনের চাকরি আমরা বন্দোবস্ত করব। তার কারণ আমরা মনে করি একজন যদি চাকরি না পায়, চাকরি ছাড়া একটা পরিবার কখনো এগোতে পারে না। চাকরি ছাড়া একজনের স্থায়ী কাজ ছাড়া একটা পরিবার কখনো এগিয়ে যেতে পারে না। এরই সাথে যুক্ত হয়েছে আমাদের রাজ্যের নারী নিরাপত্তার বিষয়। আরজিকর হোক বা সাউথ ক্যালকাটার ঘটনা, গণধর্ষণের ঘটনা বা খুনের ঘটনা প্রমাণ করেছে আমাদের রাজ্যের মহিলারা কি ভয়ঙ্কর রকমের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আরজিকরের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে সরকারি হাসপাতালের মধ্যে খুন এবং ধর্ষণ, পরবর্তীকালে দেখা গেল তদন্তের নামে কার্যত প্রহসন ঘটলো। তাই আমরা বলছি নারী নিরাপত্তার স্বার্থে আমরা বলেছি অভয়া স্কোয়াড তৈরি করতে। আপনারা আপনাদের মূল্যবান ভোটটি যাতে আমাদেরকে দেন, আমরা সেই আশাই রাখছি। কিন্তু এক নতুন সমস্যার আহ্বান জেগেছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। বিজেপি বোঝাতে চাইছে তাদেরকে ভোট দিলে তারা নাকি তৃণমূলকে হারিয়ে দেবে। এই বিজেপি কি চাইছে? বিজেপি গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষের ধর্মের নামে বিভেদ করে দিচ্ছে, মানুষের ধর্মের নামে হুড়যুদ্ধি লাগিয়ে দিচ্ছে, মানুষের ধর্মের নামে হানাহানি করে দিচ্ছে। এই মহেশতলার বুকে কত মানুষ একসাথে বসবাস করে, একবারই হিন্দু তো তারপরে 2 বাড়ি মুসলমান, আবার তার পরের বাড়ি হিন্দু, যুগের পর যুগ ধরে একসাথে আমরা বসবাস করে এসেছি। আজকে বিজেপি মানুষের মনের মধ্যে ঘেন্না ঢুকিয়ে দিতে চাইছে, বিজেপি মানুষের মনের মধ্যে ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাইছে। তাই আমরা বলছি ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে, কিন্তু আমরা রাজনীতির ময়দানে কম বয়সীদের চাকরি, ভালো শিক্ষা ব্যবস্থা, মা বোনেদের নিরাপত্তা, বাড়ি পিছু একজনের চাকরি, বিদ্যুতের দাম কমানো, 100 ইউনিট অব্দি বিদ্যুৎ ফ্রি, এই সমস্ত কাজ আমরা করতে চাই। দেখুন, আপনাদের মূল্যবান ভোটটি আর যাই করবেন, বিজেপিকে দিয়ে নষ্ট করবেন না। মহেশতলার বুকে যদি দেশের সবচাইতে বড় বিজেপির নেতা এসে 20 দিন বসে থাকে, মহেশতলার বুকে বিজেপি জিততে পারবে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে অপশাসনের হাত থেকে আপনারা মুক্ত হতে চান, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সমৃদ্ধি ঘটানো, উন্নয়ন, ব্যাপকতর উন্নয়ন, মহেশতলার বুকে গণপরিবহনকে আরো শক্তিশালী করা, জল জমার যে সমস্যা, সেই জল জমার সমস্যার সমাধান করা, যে চারিদিকে ড্রেনগুলোতে জল দাঁড়িয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, এই সমস্ত সমাধান আমরা করতে চাই। শুধু তার জন্য কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সকাল সকাল আপনাদের মূল্যবান ভোটটি দিতে হবে। আসুন, গণতন্ত্রের এই মহোৎসবে, গণতন্ত্রের এই আনন্দের সাথে আপনার মূল্যবান ভোটটিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে ব্যাপকভাবে বামপন্থীদেরকে জয়যুক্ত করুন, যাতে শিক্ষা ব্যবস্থা আবার পশ্চিমবাংলার
মাথা তুলে দাঁড়ায়, পশ্চিম বাংলার শিল্প কলকারখানা যাতে মাথা তুলে দাঁড়ায়, কম বয়সীদের চাকরি, শিক্ষা ব্যবস্থায় যেভাবে শূন্যতা তৈরি হয়েছে, সরকারি শূন্য পদগুলো যেভাবে পড়ে রয়েছে, তাকে পূরণ করবার জন্য, জিনিসের দাম কমানোর জন্য, গ্যাসের দাম কমানোর জন্য, অপশাসন থেকে মুক্তি পেতে, দুর্নীতি থেকে মুক্তি পেতে আপনার মূল্যবান ভোটটি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কথা দিলাম, আপনারা যদি আপনাদের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন, আপনাদের মাঝেই একজন হয়ে আপনাদের জন্য কাজ করব। প্রার্থী দেখে ভোট দেন, এমন প্রার্থীকে ভোট দেন যে প্রার্থী কথা বলতে পারবে, যার সংবিধান সম্পর্কে জ্ঞান আছে, আইন সম্পর্কে জ্ঞান আছে, সে গিয়ে বিধানসভার বুকে দাঁড়িয়ে মহেশতলার কথা, মহেশতলার মানুষের কথা, মহেশতলার যন্ত্রণার কথা, এখানে গণপরিবহনের খারাপ অবস্থার কথা, জল জমা নিকাশি সমস্যার কথা, এই সব কথা যে তুলে ধরতে পারবে এমন প্রার্থীকে ভোট দেন। আমি আশা রাখি আপনাদের মূল্যবান ভোটে আমি জয়যুক্ত হয়ে আপনাদের জন্য কাজ করতে পারবো। ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।